আসসালামু আলাইকুম ভিউয়ার্স, শুভ সকাল। কেমন আছেন আপনারা সবাই? আমি আজকে চলে আসলাম রাজবাড়ী জেলার বানেমি ইউনিয়নের আপনার কইডাঙ্গা বাজারের সাথেই আমাদের আলহামদুলিল্লাহ সৈয়দপাচরিয়া ভাগনা সাকিব, ওই যে কামরুল ভাই, আলহামদুলিল্লাহ কামরুল ভাইয়ের লিচু বাগানে। এই দেখেন, আমি যদি দেখি হয়তো বা মনে মনে ধারণা আসতে পারে। এই দেখেন, এই যে লিচু দেখেন, ভিতরে তো গাছ, শুধু বাইরের সাইডটি হয়তো দেখে মনে হয় রাজশাহী বা দিনাজপুরের একটা এলাকা, হ্যাঁ, কিন্তু না, এখানে শত শত লিচু গাছ। দেখেন গাছগুলোর বয়স আছে যদি এরকম, এই যে লিচুগুলো দেখতে দেখেন কী পরিমাণ লিচু, একদম পরিপক্কতা পুরোপুরি আসে নাই। দেখেন পরিপক্ক আপনি লিচুগুলি দেখেন, মানে অফুরন্ত লিচু, মাশাআল্লাহ। দেখেন মানে একদম পাকার দ্বার প্রান্তে, মানে হয়তো বা দু এক বেলার মধ্যে পাইকে যাবে। দু এক বেলা মানে 4-5 দিনের মধ্যে হারভেস্টিং শুরু করবে। অলরেডি দেখেন পরিপক্কতা চলে আসছে, হ্যাঁ, সুইটনেসও অলরেডি চলে আসছে। হ্যাঁ, খাই নাই কিন্তু অবশ্যই দেখলেই তো বোঝা যায় যে রং দেখেন, পরিপক্কতা আমি যদি দেখি নেবি, রংটা একদম, রংটা চলে আসছে। এবং কিছু কিছু বাজারে কিন্তু অবশ্যই এসে হয়ে গেছে, হ্যাঁ, লিচু। কিন্তু আমি যদি এটার জাতের কথা বলি, এটা মানে দেখেন পাতা দেখলে বোঝা যায় এটা জাতটা ভালো। সম্ভবত এটা মানে মুজাফরি বা ওই জাতের লিচুটা, মুজাফরি না এটা? হ্যাঁ, এটা মুজাফরি। দেখেন আমি যদি ভুল না করি, মুজাফরি। দেখেন মুজাফরিটা একটু গোল্ড টাইপের হয়, রস হলে আটিটা একটু বড় কিন্তু মিষ্টি হয়। দেখেন, হ্যাঁ। আর মুজাফরিটা হলো লিচুটা আগে নামে। আর যদি এই যে মামার বাড়ি এইখানেই, হ্যাঁ, এই বাগানটা কত বছর হয়েছে মামা? এই আমি ছোটকাল থেকেই দেখতেছি এই বাগান, আমার ছোট থেকে। তখন আগে ছিল এটা পেয়ারা বাগান ছিল, পেয়ারা লেবু বাগান ছিল আগে ফসল করতো, তারপরে পেয়ারা বাগান ছিল, পেয়ারা বাগান কেটে এখন লিচু বাগান করা হয়েছে। আমি যদি এই লিচুগুলো দেখি, দেখেন মাশাআল্লাহ চরম নিয়ামত। হ্যাঁ, এই জিনিসগুলো দেখেন নিচে নিচে, হ্যাঁ, অনেক বড় বড়, মানে বড় বড় সাইজের। এই যে, হ্যাঁ, এই যে এখানে আবার হালকা কিছু গাছে, হালকা কিছু ডালে হালকা ধরছে, কিছু ডালে বেশি ধরছে। আমি যদি দেখাই, দেখেন ভিতরে অসংখ্য পরিমাণে সারি সারি গাছ ধরে রয়েছে। আমি শুধু বাইরের চিত্রটাই দেখাচ্ছি, দেখেন, হ্যাঁ, মানে অফুরন্ত লিচু আলহামদুলিল্লাহ, পাতার নিচে, ডালের নিচে, ফাঁকে। আর প্রত্যেকটা গাছ একদম ঘাটারে ঘাটারে, মানে একদম ডালপাল বকুল গাছগুলি, প্রত্যেকটা গাছ প্রচুর ডালপাল। এবং বাগানটা কিন্তু বিশাল, হ্যাঁ, বাগানটা মানে অনেক বড় বাগানটা। আমি মেবি জানি না যে কত বিঘা এই বাগানটা, হ্যাঁ, কিন্তু মেবি আমার মনে হয় 20 বিঘার, 18-20 বিঘার কম না, 18-20 বিঘা। হ্যাঁ, এই যে দেখেন এইখানে, এই যে এখানে একটা অলরেডি সাইনবোর্ড আছে। এই যে দেখেন, এই যে এই গাছটা দেখেন কী পরিমাণ লিচু আছে, কী পরিমাণ আছে লিচুর ভারে গাছটা নুয়ে পড়ছে। হ্যাঁ, এই যে এটা হলো রাস্তা, বাগানে আমরা কিন্তু বাগানের অর্ধেক আসলাম। এই যে এই দেখ, এই রাস্তা বাগানের অর্ধেক আসলাম। ইনশাল্লাহ বাগান মালিক কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে আমরা ইনশাল্লাহ ভিতরে যাব। হ্যাঁ, ভিতরে যাব। এই সাকিব বাকি না হয় ওদেরই বাগান, হ্যাঁ, ভাইদের, কামরুল ভাইদের বাগান এটা। আর এই যে দেখেন বাইরে, এই যে বাইরে দেখেন সুন্দর, একদম বাইরে দুইটা পাতাবাহার গাছ, ফুলের গাছ, বাগানের মাছ দিয়ে আছে, মানে দর্শনীয় একটা বাগান। আর সাইড দিয়ে যে বেড়া দেওয়া আছে সেফটির জন্য, ফর সেফটি গরু ছাগলের ইয়ের জন্য। আর দেখেন আমি যদি মেবি দেখেন, বাম পাশে কাঁঠাল গাছ কিন্তু আছে। আর কাঁঠাল গাছগুলি অনেক ভালো, দেখেন কাঁঠালগুলি মানে খুবই ভালো লাগলো। প্রত্যেকটা গাছে কাঁঠাল আছে। আর লিচু তো আমি কি বলবো, মানে এই তো 4-5 দিন, মাত্র 4-5 দিন। আর নেট ওনারা দেয়নি, কেননা কয়টা গাছে নেট দিবে? হ্যাঁ, একটা দুইটা কয়টা গাছে নেট দিবে? এত গাছে নেট দিয়ে পারবে না। আর প্রচণ্ড গাছ, অনেকগুলি গাছ। হ্যাঁ, আসলে লিচু মূলত আমরা জানি রাজশাহী বা দিনাজপুর এলাকার একটা মানে ফল। আসলে কিন্তু এখন কিন্তু আমাদের এলাকায় তো অনেক অনেক অ্যাডভান্স বা ভালো ভালো ভ্যারাইটিজের লিচু চলে আসছে। চায়না 3, বোম্বাই বলেন, আর
প্রজাতির আছে ওইটা তো টক লাগে বা ওইটা বেশি বড়, কিন্তু দেশালের মধ্যে অ্যাডভান্স যেটা নামে এটার মধ্যে এই যে মুজাফর এটাই নামে। আসলে এখন রাজশাহী বা দিনাজপুরে যাওয়া লাগবে না লিচু, আমাদের এলাকাতেই আমাদের রাজবাড়ি এই বাণীবোধ এই বাগানটা আলহামদুলিল্লাহ খুবই ভালো লাগলো। যে আসলে এটা একটা গর্ব করার মতো একটা জিনিস, এটা খুবই মানে পজিটিভ একটা সাইড যে এত বড় একটা বাগান করছে। বাগান মালিক কর্তৃপক্ষকে অসংখ্য ধন্যবাদ যে তার উদ্যোগ, তার নিজের, সে অবশ্যই একটা উদ্যোক্তা, ভালো উদ্যোক্তা, তার নিজের উদ্যোগে যে এত বড় একটা ব্যক্তি মালিকানা একটা বাগান, এটা আনবিলিভেবল এবং সত্যিই প্রশংসার দাবিদার। আর আমি যদি দেখাই, দেখেন এই যে কাঁঠাল, আর রাস্তার পাশে এই যে কাঁঠাল গাছ দেখেন কি পরিমাণ কাঁঠাল ধরে রয়েছে। এই যদি দেখেন কি পরিমাণ কাঁঠাল ধরে রয়েছে, মানে এটা কল্পনা করা যায় কি পরিমাণ কাঁঠাল। দেখছেন এই কাঁঠালগুলি সারি সারি, মানে মানে অনেক কাঁঠাল, কি বলবো। আর দেখেন বাগান কিন্তু শেষ করতে পারিনি লিচু বাগান, হ্যাঁ আমরা কিন্তু কত মিনিট ধরে কথা বলতেছি কিন্তু শেষ করতে পারিনি, অনেক বড় বাগান দেখেন। আর ভিতরে গাছগুলি যদি আমি দেখাই, ওই যে দেখেন ভিতরে ভিতরে গাছগুলি অনেক লিচু আছে ভিতরে। আর শুধু বাইরের লোকটা দেখছেন, এই দেখেন এই হলো, এইখানে হলো বাগানটা শেষ। আমি যদি দেখাই, দেখি আমি যদি দেখাই, দেখেন আমি যদি এই বাগানটা শেষ হলে দেখছেন, এই বাগানটা শেষ, কিন্তু আমি যদি ভিতরের অংশটা দেখাই, দেখেন ভিতরের অংশটা, এই দেখেন এই দেখেন এই দেখেন এই হলো ভিতরের অংশটা। যদি আমি দেখাই একটু করে আপনারা দেখতে পারবেন, ওই দেখেন ওই দেখেন ভিতরে, তাইলে দেখেন ভিতরে কি ধরনের লিচু দেখছেন ভিতরে, ওই দেখেন ভিতরে আরো পরিমাণটা বেশি, ঠিক আছে এই দেখেন। তো যাক, ভালো থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে, হ্যাঁ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, আমাদের সবাই ভালোবাসা support দিবেন, করবেন। সাপোর্ট করবেন, কমেন্ট করবেন গঠনমূলক। ভালো থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।